দুর্দণ্ড প্রতাপশালী মানিকগঞ্জ ১ আসনে সাবেক এই সংসদ সদস্যর অত্যাচারে অতিষ্ঠ ছিল স্থানীয়রা। আমাদের গ্রামের 99% লোক অতুষ্ট। আস্তে আস্তে খাইতে খাইতে কমতে কমতে নিচের দিকে আসি, এইভাবে আসে আর কি। উনি জুলুম করে চলছে এই দেশে। দুর্নীতি দমন কমিশন দুদকের জালে ফেঁসে যাচ্ছেন মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। বিআইডব্লিউটি এর জমি দখল, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, অবৈধভাবে বালু উত্তোলন সহ বিস্তর অভিযোগ ও দুর্নীতির বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। গোয়েন্দা প্রতিবেদনও মিলেছে দেশ বিদেশে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য। বিস্তারিত প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের টানা ২ মেয়াদের এমপি ছিলেন নাইমুর রহমান দুর্জয়। দুর্দণ্ড প্রতাপশালী মানিকগঞ্জ ১ আসনে সাবেক এই সংসদ সদস্যর অত্যাচারে অতিষ্ঠ ছিল স্থানীয়রা। আমাদের গ্রামের 99% লোক অতুষ্ট। আস্তে আস্তে খাইতে খাইতে কমতে কমতে নিচের দিকে আসি, এইভাবে আসে আর কি। উনি জুলুম করে চলছে এই দেশে। ক্ষমতায় থাকাকালীন কেবল ভয়ভীতি নয়, চাকরি দেবার নামে হয়রানি, মানুষের কৃষি জমি দখল থেকে শুরু করে সরকারি জমি ও প্রকল্পে কালো থাবা বসিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চাকরির জন্য টাকা দিছে, সেই চাকরিও দেয় নাই, তাদের টাকাও ফিরিয়ে দেয় নাই। ভোট আছে, তারা অত্যাশন লোকজন আছে, নেতাকর্মীদের আছে, মালিকরা ১৮০ টাকা পায় আর কি। ঘাটের কাউন্টার খরচ আছে, টিকিটের খরচ আছে। রাস্তা তো ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে। জিও ব্যাগ বা কোনো বস্তা এই দিয়ে আমাদের এখানে কোনো ফেলাই নেই। ডিজার বসে বসে মাটি কেটে বলে বালি বেছে, ভালো জমি নষ্ট করতেছে। তবে ক্ষমতার পালা বদলে এবার দুদকের জালে ফেঁসে যাচ্ছেন দুর্জয়। দুদক সূত্রে জানা যায়, ঘিওর, বৈকুণ্ঠপুর ও মানিকগঞ্জ সদরে বিপুল জমি থাকার পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে তার। এসব সম্পদ দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে অর্জিত বলে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে সংস্থাটি। ফলে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মানিকগঞ্জ ১ এর সাবেক সংসদ সদস্য ক্রিকেটার জনাব এম নাইমুর রহমান দুর্জয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি সহ বিভিন্ন জায়গায় জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মেও আমাদের কাছে একটি অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগটির প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। এতে এর সত্যতা পাওয়া গেছে। কেবল দেশে নয়, বিদেশেও অর্থ পাচার থেকে শুরু করে বিপুল অবৈধ সম্পদ থাকার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে বলেও জানায় দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।